সিপিআইএম নেত্রী শ্রীলেখা মিত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজির ছবি বিদ্রূপ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় সিপিআইএম নেত্রী শ্রীলেখা মিত্রর শাস্তির দাবি করে রানীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ভগবানগোলা 2 ব্লকের বিজেপি নেতৃত্ব। আজকে ভগবানগোলা 2 ব্লক বিজেপি নেতৃত্বের উদ্যোগে সিপিআইএম নেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় রানীতলা এলাকায়। এই মিছিলে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক চন্দন পরামানিক, সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, মণ্ডল সভাপতি অভিমন্যু সরকার, ভাস্কর সরকার, এছাড়াও বিজেপি নেতাকর্মীরা অনেকেই উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে রানীতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় সিপিআইএম নেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে। এই বিষয়ে কি বলছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আচ্ছা, আজকে মূলত কি কারণে আপনাদের এই অভিযোগ দায়ের থানায়? সেটা অভিযোগ দায়ের যেটা হলো গত 24 তারিখ সিপিএমের নেতৃত্বে একটা কলকাতার বুকে মিছিল বের হয়। সেই মিছিলে সিপিএম নেতৃত্বের শ্রীলেখা মিত্র, যার আমরা দেখেছি বিগত দিনে সোশ্যাল মিডিয়ায় পরিচয়কর মন্তব্য, কুরুচিকর পোস্ট, বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট, সেই দিন আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদীর একটা কার্টুন ছবি তিনি রেখেছিলেন, এভাবে বুকে ধরে রেখেছিলেন। সেটা একেবারে অশ্লীলতায় পড়া। যে দেশের প্রধানমন্ত্রীকে এরকম অসম্মান করেছে, বিভিন্ন রকমের উস্কানিমূলক পোস্ট করছে, তার বিরুদ্ধে আজকে রানীতলা থানায় আমাদের মণ্ডল 3-এর পক্ষ থেকে, মণ্ডল 4-এর পক্ষ থেকে তার নামে অভিযোগ করা হলো যাতে তাকে অ্যারেস্ট করা হয় এবং ভবিষ্যতে এই রকম কোনো রাজনৈতিক দল, বিশেষ করে কমিউনিস্ট বা বিভিন্ন দল যারা আছে, এইরকম সাহস যেন না পায় দেশের প্রধানমন্ত্রী বিরুদ্ধে এরকম পোস্ট বা এরকম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য করার। আর এটা সিপিএমের কালচার। তার কারণ সিপিআইএম কোনো ভারতের রাজনৈতিক দল নয়। তাদের বাবা মা বাস করছেন চীনে। এই চীন যখন ভারতের বিরুদ্ধে কোনো আগ্রাসন, ভারতকে অ্যাটাক করার চেষ্টা করে, তখন কিন্তু এই কমিউনিস্ট নেতারা বা নেত্রীরা ভারতবর্ষে চীনের বিরুদ্ধে কোনো আন্দোলন করে না। পাকিস্তানে যখন আমার ভারতবর্ষ পাকিস্তানের মাটিতে যখন কোনো জিহাদিদের বিরুদ্ধে যখন আক্রমণ করে, আমাদের ভারতবর্ষ আগে করেন না, তারা যদি আক্রমণ করে তার পাল্টা হিসাবে তখন দেওয়া হয়। তার বিরুদ্ধে যখন সেই ভারতবর্ষের সেনারা, আমরা দেখেছি গত সিঁদুর অভিযানে যখন আমাদের অপারেশন সিঁদুর হলো, জিহাদি অনেক জঙ্গি গোষ্ঠী যে প্রশিক্ষণ শিবির, সেগুলো কিন্তু আমাদের ভারতীয় সেনারা গুড়িয়ে দেয়। সেই সময়তেও এই কমিউনিস্ট পার্টি বিভিন্ন জায়গায় এই ভারতবর্ষের বুকে তারা স্লোগান তুলেছিল কি, যে ভারতীয় সেনারা কেন পাকিস্তানের নিরীহ নাগরিককে মারল। কিন্তু সেদিন নিরীহ নাগরিকদের মারিনি, মেরেছিল জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে, যাতে জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়। কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে আমরা দেখেছি বিগত দিন থেকে, ইতিহাসের পাতায় আমরা পড়েছি, কোনোদিনই ভারতের মঙ্গল চায়নি, ভারতবর্ষের মানুষের মঙ্গল চায়নি, ভারতের সংস্কৃতির মঙ্গল চায়নি। কমিউনিস্ট পার্টিটা তো অ্যাকচুয়ালি নাস্তিকবাদ দল, তারা ধর্মে বিশ্বাসী নয়। আমরাও দেখেছি যখন আমাদের ভারতবর্ষ ভাগ হলো, যখন পাকিস্তানের জন্ম হলো, পাকিস্তান কিন্তু তখন একটা দাবি করেছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে একটা মোটা অঙ্কের টাকা। সেদিন সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিল যে না, টাকা দেওয়া যাবে না, যদি আজকে টাকা দেওয়া যায় কালকে সে অস্ত্র কিনে ভারতের বিরুদ্ধে সেই অস্ত্র খাড়া করবে, ভারতের দিকে তাক করবে। সেই সময়তে এই কমিউনিস্ট দল বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। যারা এই ভারতবর্ষে থেকে ভারতের ক্ষতি চাইছে, সে দল, আমরা তাদেরকে ধিক্কার জানাই। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ব্যক্তিগত মতামত যে এই রকম জঙ্গি রাষ্ট্রদ্রোহী দল, রাষ্ট্রবাদী দল নয়, এই রকম রাষ্ট্রদ্রোহী দল যারা আছে তাদেরকে সংবিধানের আওতায় নিয়ে এসে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। কারণ এরা যতদিন বেঁচে থাকবে, এরা
অ্যাকচুয়ালি কৃমি, যেমন কোনো মানুষের কৃমি হলে মানুষকে বেঁচে থাকে কিন্তু মানুষকে ভেতর থেকে পঙ্গু করে দেয়, সেই রকম হচ্ছে কৃমি এই কমিউনিস্ট দল। আজকে ছাত্র আন্দোলনের নামে দিল্লির যন্ত্র মন্ত্রে এই কমিউনিস্টদের উস্কানি ছিল, বিদেশি শক্তির উস্কানি ছিল। ভারতবর্ষে থেকে সেদিন এই কমিউনিস্ট বলে নয়, এই যন্ত্র মন্ত্রের ছাত্র আন্দোলনের পিছনে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যারা সরাসরি ইলেকশনের মাধ্যমে পারছেন না, এক কথায় বিজেপি বিরোধী দল যতগুলো আছে সবগুলো পিছন থেকে উস্কানি দিয়েছিল। এরা ভেবেছিল বাংলাদেশ বানাবে, ভেবেছিল নেপাল বানাবে, ভেবেছিল শ্রীলঙ্কা বানাবে, কিন্তু এটা আজকের ভারত সমৃদ্ধশালী ভারত, শক্তিশালী ভারত, মোদির ভারত, এটা সম্ভব হয়নি। তাই দেখবেন আজকে বিভিন্ন কিছুদিন আগে 2 দিন আগে চায়ের দোকানে যা আলোচনা হচ্ছিল এখন তাদের মুখে কুলু পেটেছে। ভারতীয় জনতা পার্টি দেশের জন্য কাজ করে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী বিশ্বের এখন 1 নম্বর নেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা এখন নরেন্দ্র মোদী। বিভিন্ন দেশের উস্কানি ছিল কিন্তু তারা পেরে ওঠেনি। আর এই রকম দেশদ্রোহী যে দলগুলো আছে তাদেরকেও হাতে করে করার চেষ্টা করেছিল কিন্তু সেটা সফল হয়নি। আমরা দেখেছি সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, প্রত্যেক যুগেই আমরা এইরকম কুচক্রকে দেখছি। কোনোদিন সফল উদ্দেশ্য হয়নি তাদের যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়নি। আর আজকের ভারতে সেটা সম্ভব হয়নি, আর হবেও না। দেখুন, ধর্মতলা থেকে শিয়ালদা বিগত দিনে 24 তারিখে একটা সিপিএমের র্যালি ছিল। সেই র্যালিতে সুলেখা মিত্র, সে বেশি পড়াশোনা করেছে, অনেক কিছু বুঝে, সেই কারণে আমাদের যে দেশের প্রধানমন্ত্রী যে নিজের দেশকে সম্মান করতে জানে না, সে ব্যঙ্গ করেছে, প্রধানমন্ত্রীকে ছোট করেছে এবং মানহানি করেছে। নিজের দেশকে এতটা পরিমাণে ছোট করেছে তা বলার যায় না। সেই কারণে তার নামে আমরা 1 কপি থানায় লিখিত অভিযোগ দিলাম আমাদের মণ্ডল 3-এর পক্ষ থেকে। তো আমরা চাই যে তার শাস্তি পাক। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অভিমন্যু সরকার, আমি মণ্ডল 3-এর সভাপতি। মূলত বিষয় হচ্ছে যে গত 24 তারিখ যে সিপিএম পার্টির পক্ষ থেকে একটি তাদের রাজনৈতিক র্যালি তারা বের করেছিল, সেখান থেকে সেটাকে উদ্দেশ্য করে আমাদের এদেশের সম্মানীয় প্রধানমন্ত্রী জির একটি তাকে নিয়ে একটা কুরুচিকর একটা পোস্ট করেছে। তাতে এই পোস্টটা করাতে পুরো সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ছড়িয়েছে, তাতে এই জিনিসটা নিয়ে আপনার কিছু বুদ্ধিজীবী এবং প্রভাবশালী ব্যক্তি যারা আছে তারা এটাকে অন্য রকমভাবে মানুষকে বুঝাচ্ছে এবং বুঝিয়ে তাতে একটা সাম্প্রদায়িক ইস্যু তৈরি হচ্ছে এবং সেটা প্রচণ্ড ক্ষতিকারক একটা বিষয় শ্রীলেখা মিত্র উনি করেছেন তার শাস্তির দাবিতে, এবং সে অবিলম্বে যাতে অ্যারেস্ট হয় সেই তার দাবিতে আমরা এই ভগবানগোলা 2 মণ্ডল 3 ও 4 2 মণ্ডলের পক্ষ থেকে এবং এই 2 মণ্ডলের সমস্ত ধরনের কার্যকর্তাদেরকে নিয়ে আমরা একটা তার নামে এফআইআর করলাম। আমরা চাইব সরকারের কাছে যাতে উনি খুব শীঘ্রই অ্যারেস্ট হয় এবং সে যেন শাস্তি পায়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আরিফ হোসেন। আমরা দেখেছি 24 তারিখ একটা পাবলিক র্যালি হয়েছিল শিয়ালদা থেকে ধর্মতলায়, সেইখানে সিপিএমের সংগঠন থেকে সেই র্যালিটা ছিল। সেখানে শ্রীলেখা মিত্র একজন অতি শিক্ষিত ভদ্রমহিলা, তিনি আমাদের সম্মানীয় যে প্রধানমন্ত্রী তার কার্টুন ব্যঙ্গচিত্র ছবি সমাজ মাধ্যমের সামনে তুলে ধরে এবং জনসমাজে সেটাকে ছড়ায়। এর প্রতিবাদে যে আজকে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, যাকে বিভিন্ন দেশের মানুষ স্যালুট জানায়, সকে 1 নম্বর প্রতিনিধি হিসাবে সব জায়গায় রাখে, তার মতন মানুষকে যে ব্যঙ্গচিত্র করেছে, এর প্রতিবাদে আজকে রানীতলা থানাতে আমরা তার নামে সেকশন 352 বিএনএস, সেকশন 353 বিএনএস, সেকশন 356 বিএনএসের ধারায় যেন সমস্ত এফআইআরগুলো হয় তার জন্য আমরা রানীতলা থানাতে লিখিত কমপ্লেন দর্জ করলাম এবং আগামী দিনে যেন চরম শাস্তি পায় শ্রীলেখা মিত্র, তার জন্য আমরা আজকে এখানে সবাই মিলে সমবেত হয়ে আজকে কমপ্লেন দর্জ করতেছি।
আপনার নাম এবং পরিচয়। আমার নাম ভাস্কর সরকার, ভগবানগোলা মণ্ডল 4-এর মণ্ডল সভাপতি। আজকে কি কারণে আপনাদের এই বিক্ষোভ? আমাদের একটাই কারণে বিক্ষোভ হয়েছে, যে দিনটা ছিল 24/7/2026, সেই দিনটায় মার্ক্সবাদী লেনিন যার নেতৃত্বে একটি দল গঠন হয়েছিল, যেটাকে আমরা চিনি বা জানি, সেটা হচ্ছে সিপিআইএম। সেই সিপিআইএমের যারা নেতৃত্বে আছেন তারা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা র্যালি করেছিল, যে র্যালিতে একজন শিক্ষিত মহিলা এবং যার নেতৃত্বে বিভিন্ন সিপিআইএমের যারা কার্যকর্তা আছে, যারা কর্মী আছে, তাদের কথায় উঠে বসে, তাদের কথায় উঠে বসে, অথচ দেখা যাচ্ছে সেই একজন মহিলা, শিক্ষিত মহিলা হওয়ার পরেও দেখা যাচ্ছে আমাদের দেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তার নামে বিভিন্ন অশুভ কথাবার্তা এবং তার ছবি একটা মানে বিকৃত করে সেটাকে এমনভাবে একটা প্রচার করেছে, যার মাধ্যমে যা আমার দেশের প্রধানমন্ত্রী তথাপি সারা বিশ্বের যারা ক্যাবিনেট থেকে শুরু করে যারা নেতৃত্বে আছে এবং দেশটাকে শক্ত মুঠে ধরে 1 নম্বরের স্থানে নিয়ে যেতে চাইছে, তাদের নামে একটা কুরুচিকর বক্তব্য থাকার জন্য আমরা চাইছি এই সুলেখার যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, যার জন্য সেকশন 23, সেকশন 32 এবং সেকশন 56 ধারায় সেটা ঘোষিত হয়েছে, এবং সেইখান থেকে সেই কেসের ধারা অনুযায়ী তার জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। এটাই আমরা চাইছি, যার জন্য আমাদের আজ এই বিক্ষোভ। আপনার নাম এবং পরিচয়। আমার নাম সুভাষ মণ্ডল, আমি 3 নম্বর মণ্ডলের সাধারণ জিএস।